আমরা অতি দ্রুত একটি নির্বাচিত সরকার চাই, একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক। চেতনাজীবীরা চেতনার ব্যবসা করেই যাচ্ছে। বাংলাদেশে সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার, সে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। তো পতনের পরে আমরা চেয়েছিলাম যে একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণ হবে। যারা আওয়ামী দোসর ছিল বা যারা বাংলাদেশের এই যে হাজার হাজার ছাত্র জনতা মারা গেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এদের বিচার হবে। তো 5ই আগস্টের পরবর্তী আজকে 1 বছর প্রায় হয়ে যাচ্ছে। তো আমরা আসলে দৃশ্যমান এ বিষয়ে কোনোই এই সরকারের সেই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যেমন এই গভর্নমেন্টের আমার জায়গা থেকে আমার প্রত্যাশা ছিল যে এই গভর্নমেন্ট আসার পরে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে, যাদের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের রক্তের বিনিময়, যারা শহীদ হয়েছে তাদের বিনিময়, এই হত্যার যথাযথ বিচার এবং এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে নানাভাবে, তাদেরকে সুষ্ঠু চিকিৎসা করা হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু সেই প্রক্রিয়া আমরা দৃশ্যমান সেই কোনো ব্যবস্থা এই সরকারের দেখি নাই। এবং আমরা গতকালকেও দেখেছি যে এই জুলাই অভ্যুত্থানে যে ফাউন্ডেশন করা হয়েছে, এখানে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছে তাদের জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছে। সেই ফাউন্ডেশনের আহতরা এক পক্ষ গিয়ে তালা মেরেছে। তো আমরা দেখতে পাচ্ছি কি আসলে বাংলাদেশের সেই পূর্বের নেই চেতনাজীবীরা চেতনার ব্যবসা করেই যাচ্ছে। তো এই জায়গা থেকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে বলেছেন যে নির্বাচন যত পিছিয়ে যাচ্ছে দেশ তত পিছিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমি আসলে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে সহমত পোষণ করছি যে হ্যাঁ, এবং এটাই সত্যি, পিছিয়ে আমরা অতি দ্রুত একটি নির্বাচিত সরকার চাই, সেটা সুষ্ঠু সুন্দর একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে। বিএনপি যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা নির্বাচন চাই, তো সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হইবে, সেখানে যার ভোট আমার ভোট, আমি যাকে খুশি তাকে দেবো। সো সেই সুষ্ঠু ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের কাছে আমরা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই মতের সাথে আমি সহমত পোষণ করছি। আপনারা জানেন যে বাংলাদেশে সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হয়। কিন্তু যখনই নির্বাচনী ব্যবস্থা প্রলম্বিত হয়, নির্বাচনী ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে গত 17 বছরের স্বৈরাচারী শাসনামল, সেটি যেহেতু নির্বাচন ব্যবস্থা সেখানে ধ্বংস করা হয়েছিল, সেটি পরিবর্তন হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে। কাজেই এই গণ অভ্যুত্থানের পেছনের একটি অন্যতম কারণ কিন্তু গত 17 বছরের যে মানুষ ভোট দিতে না পারার কারণও। আমরা যারা তরুণ, আমরা বর্তমানে আপনারা জানেন যে 12 কোটি ভোটার, তার ভিতরে 3.5 কোটি তরুণ প্রজন্ম। আমরা অনেকেই দীর্ঘদিন পর্যন্ত ভোটার হয়েছি কিন্তু ভোট দিতে পারিনি, কারণ আমাদের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল। তাই আমরা চাই যে ভোটের মাধ্যমে যে আমাদের ক্ষমতা প্রয়োগ করতে, তার মাধ্যমে মানুষ যাকে ভোট দিবে তারাই ক্ষমতা আসবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। তাই নির্বাচন হলে বাংলাদেশের যে বর্তমানে কিছু কিছু সমস্যা রয়েছে, সেই সকল সমস্যার সমাধান হবে। তাই আমি চাই যে বাংলাদেশের বর্তমান যে সংস্কার প্রক্রিয়া, সেটি অতি দ্রুত, যত সম্ভব যথাযথ, যেগুলো ন্যূনতম সংস্কার না করলেই নয়, সেই সংস্কারগুলো অতি দ্রুত শেষ করে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেওয়া হোক, যে নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে আমরা তরুণরা ভোট প্রয়োগ করব এবং যারা ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, তারা আগামীতে সুষ্ঠু হবে এবং তরুণদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে মেসেজ, সেই মেসেজকে কাজে লাগিয়ে বাংলাদেশের জনমানুষের কল্যাণে আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি করে নির্বাচনটা হবে, তত তাড়াতাড়িভাবে আমাদের দেশ ও দেশের গঠনে সহায়তা হবে। আমাদের হচ্ছে এই যে মনে করেন দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে এবং অর্থনৈতিকভাবে আমাদের যে আমরা যে বিভিন্ন দেশ থেকে সহায়তা বলেন, যেটা বলেন, সেগুলো আসতেছে না, যার জন্য আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচন হওয়াটা দেশের জন্য জরুরি। দেখুন, আমি 2018 সালে নির্বাচনের আগে ভোটার হয়েছি। আমি 2018 সালে ভোট প্রয়োগ করতে পারিনি। আমার ভোট প্রয়োগ করবো, এটা হচ্ছে আমার গণতান্ত্রিক অধিকার। 2024 সালও সেম, স্বৈরাচার হাসিনার আমলে আমরা আসলে নতুন ভোটার যারা হয়েছি কেউই ভোট প্রয়োগ করতে পারেনি। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে, গত 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট বসেছে, তাদের দ্বারাও আমাদের কোনো উন্নতি বা সংস্কার এগুলো কিছুই দেখতেছি না। এবং আগামীতে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব একটি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক এবং আমরা তরুণরা আমাদের ভোটের মাধ্যমে আমাদের নতুন নেতৃত্ব তৈরি করব।